নমস্কার, আমি আপনাদেরকে জানাই এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই পশ্চিমবাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস কি বলল সে বিষয়ে দেশের সংবিধানের একটি স্তম্ভ নির্বাচন কমিশন এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনাদের জেনে রাখার দরকার, এখানে বিজেপি রাজনৈতিক দল দেশের দ্বিতীয় বৃহত্তম দল। সেই দল বা কংগ্রেস বা তৃণমূল কি বলল সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে এসআইআর যেটা হচ্ছে এটা তো দেশের স্বাধীনতার পর থেকে বহুবারই হয়েছে, 2003 সালে হয়েছে। আমাদের প্রশ্ন এটা যে দেশের সংবিধানের বিরোধী তা করে আজকে তৃণমূল কংগ্রেস আগামী 4 তারিখে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবেন, এটা কি সংবিধান বিরোধী নয়? প্রশ্ন এখানেই যে এসআইআর যখন ঘটেছে এর আগে এই রাজ্যেরই মুখ্যমন্ত্রী 2005 সালে লোকসভায় দাঁড়িয়ে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন, তারই আবার স্ববিরোধিতায় উনি আজকে নেমেছেন। আসলে নাটক ধরা পড়েছে। ঘটনা হচ্ছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশি, তাদের নাম পশ্চিমবাংলায় থাকুক এটা তৃণমূল চাইছে। আর যারা মৃত তাহলে তাদের নামও কি থাকবে? যাতে ভুতুড়ে ভোটার এসে ভোট দিয়ে ডায়মন্ড হারবার মডেল তৈরি করতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোটে জিতবে, এ রাস্তা বন্ধ। ভোটে যে সংশোধনীর কাজ নিশ্চিতভাবে হবে। আপনারা জানেন বিএলওদের ট্রেনিং শুরু হয়ে গেছে এবং বিএলও 2 যারা রাজনৈতিক দলে প্রতিনিধিত্ব করবেন, আজকে তৃণমূল কংগ্রেস তো বলছেন যে আমরা এসআইআর মানি না, তাহলে বিএলও 2 এর নাম সরকারিভাবে ওনারা দিচ্ছেন কেন? আসলে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, ভুল ভাওতা দেওয়া হচ্ছে। এসআইআর হবে এবং এসআইআর মধ্য দিয়ে নির্বাচন 2026 হবে।